মালিককে 2 মাস ধরে বেতন দেওয়ার কথা বলছি, বেতন দেওয়ার কোনো নামগন্ধই নাই। মনটা চাই নিজের বেতন নিজেই নিয়ে নিই। আশেপাশে কেউ আসে নাকি? কাউকেই তো দেখছে না, আর মালিকও আসছে না। এই তুই ক্যাশে কি করছিস শালা? তুই তাহলে দিনের পর দিন এই কাজ করিস? এই তুই বাইরে আয়, তোর আজকে হচ্ছে না। তাই তো বলি যে আমি কেন আমার ক্যাশের হিসাব মিলাতে পারি। তুই প্রতিদিন ক্যাশের টাকা চুরি করিস। তোর আজকে ভাই বিশ্বাস করেন আমি এই কাজ করি নাই ভাই। এই তোর কত বড় সাহস, তুই আমার সাথে মিথ্যা কথা বলিস? তোর নলি টেনে ছেড়ে ফেলে দেব। আমাকে মাফ করে দেন, আমি এই কাজ করিনি ভাই। মানে তোর রাস্তা থেকে তুলে এনে আমি তোর দোকানে বসাইছি, আর তুই আমার দোকানে চুরি করিস। এই ঝাড়ুটা কোথায় রাখলাম? এই তো ভাই আপনি থামেন ভাই। এই শোনেন তো, ওরা আজকে মেরেই থামেন। আপনি কি করছেন? এতিমকে মারছেন, দয়া মায় নেই? আরে ভাই দয়া মা দেখি তো ওরা আমি দোকানে থাকতে দিয়েছি। ও আমার কি করেছে জানেন? ও আমার দোকানে পুরো 12টা বাজাই দিয়েছে। কি হয়েছে ভাই, আগে আমাকে একটু বলেন। আরে ভাই ওরা আমি ভালোবেসে দোকানে ক্যাশে বসাইছি, আর ও সেখান থেকে টাকা চুরি করে। আজকে আমি হাতে নাতে ধরেছি। মিরাজ ভাই মাথা গরম করেন না, আমি দেখছি বিষয়টা। মারুফ তুমি টাকা চুরি করেছো? না না ভাই, তোমাকে তো আমি ভালো ছেলে জানতাম। আরে ওর সাথে কি এত সুনামুদিকের কথা বলছো? ওর ধরে শুধু পিসার দরকার। সামনে খারাপ যেই পাত খায় সেই পাত। ভাই এত রাগ করেন না, মাথা গরম করেন না। আমি তো ব্যাপারটা দেখছি নাকি। তুমি হঠাৎ করে কাজ করতে গেলে কেন? ভাই বাসায় মাটা অসুস্থ, ঘরে একটুও বাজার নাই, এমনকি একটা চালও নাই। তার উপরে মালিক 2 মাসের বেতন দিচ্ছে না। এই তোর বেতন দিই না মানে? তোর আমি প্রতিদিন হাত খরচ দিই না? আর তুই তো এখন দেখছিস যে ব্যবসা বাণিজ্যর কি হাল। ভাই আপনি যে হাত খরচ দেন তা তো আমার মায়ের ওষুধ কিনতেই চলে যায়। আজ 2টা দিন ধরে ঘরে বাজার নাই, মাকে নিয়ে আমি না খেয়ে আছি। আপনি কি একবারও খোঁজ নিয়েছেন? তোর বাসায় চাল নেই, তুই কষ্টে আছিস, সে কথা তুই ডাইরেক্ট আমার বলবি? তুই ক্যাশে হাত দিচ্ছিস কে? ভাই আমি তো 2-3 বার আপনাকে বেতনের কথা বলেছিলাম, কিন্তু আপনি তো ধমক দিয়ে পাঠিয়ে দিলেন। পরে ভয়ে আর বলতে পারি নাই, তাই বাধ্য হয়ে এই কাজ করেছি। বিশ্বাস করেন এই কাজ এর আগে আমি আর কখনো করি নাই। মানলাম যে তুই এই কাজ কোনোদিন করিসনি, তাহলে গত 2 মাস ধরে আমার ক্যাশের হিসাব কেন মেলছে না? ভাই আমি কিছু জানি না, মাঝে মাঝে আপনার ছোট ভাই দোকানে আসে। কি তুই এখন আমার ছোট ভাইকে চোর সাজাচ্ছিস? তার মানে তুই কি বলতে চাচ্ছিস আমার ছোট ভাই চুরি করে? তোর আসার মানে কিন্তু নারী ভুরি বের করে ফেলবা। ভাই এত রাগারাগির দরকার নাই তো, রাগ করেন না। আরে রাখবো না মানে? ও কথাটা কি বললো? আপনার দোকানে সিসিটিভি ক্যামেরা আছে না? হ্যাঁ আছে তো। চেক করেন নিয়মিত? না প্রতিদিন চেক করা হয় না। চেক করেন এখন? আচ্ছা দাঁড়ান চেক করছে। হাতে টাকা পয়সা নেই, দোকানে গিয়ে সিস্টেম করতেই হবে। যাই দোকানে একটু বসি, মিয়া ভাইও নেই, কর্মচারীও নেই, সুযোগে একটা চালান দিই। আরে এ তোমার ছোট ভাই? সিসিটিভি কি অন আছে? না মনে হয়। পুরোটাই হালাল করে দিলাম, যা আছে কপালে দেখা যাবে সকালে। আমি আসছি, ভাই যেন না জানে। হ্যাঁ যা ঝাইন দিলাম তা 2 সপ্তাহ ভালোই চলবে না। এরকম প্রত্যেকদিন বসতে পারলেই তো ভালোই হয়। আমার ছোট ভাই তাহলে এই কাজ করে দোকান থেকে? দেখেছেন ভাই, আপনি শুধু শুধু ছেলেটাকে দোষারোপ করছিলেন। কোমরের স্রোতেই কোমর কাটে ভাই, একটু সাবধানে থাকবেন। আমি যতদূর জানি ছেলেটা আপনার দোকানে 2 বছর ধরে কাজ করে, কোনোদিন তো এমন ঘটনা ঘটতে দেখিনি। ভাই আপনি জানেন ওর বাবা নেই, মা অসুস্থ, পুরো পরিবার ওর উপর নির্ভরশীল। তাহলে কষ্ট করে হলেও সময় মতো বেতনটা দিয়ে দেওয়ার দরকার ছিল, তাই না? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। আর সেখানে আপনি ও 2 মাসের বেতন আটকে রেখেছেন। কাজটা কতটা অমানবিক কাজ করেছেন আপনি বুঝতে পারছেন? কি করবো ভাই, বর্তমানে ব্যবসার অবস্থা ভালো যাচ্ছে না। তাহলে আপনি ওকে ছেড়ে দিতেন, ও অন্য কোনো জায়গায় ওর রিজিকের ব্যবস্থা করে নিত। যাই হোক ভাই, ওর বেতনটা একটু দ্রুত দিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আর তোমাকেও বলি শোনো, সততার সাথে কাজ করবা, পারিশ্রমিক বুঝে নিবা। কোনো সমস্যা থাকলে তাকে সরাসরি মুখ ফুটে বলে দিবা। পারলে থাকবা, না পারলে চলে যাবা, কখনোই অসৎ পথে যাবা না, ঠিক আছে? আর শোনো, আমি তোমার বড় ভাইয়ের মতো, আমাকে কখনোই ভয় পাবা না। আর যদি কেউ কখনো ক্যাশে এসে বসে সেটা তুমি ডাইরেক্ট আমাকে বলবা। আর আজকে আমি বাসায় যাইনি, ওর ব্যবস্থা আমি করছি। ওর ব্যবস্থা পরে করেন, নামাজের সময় হয়েছে, চলেন নামাজে যাই। আর তুমি এক কাজ করো, দোকানটা বন্ধ করে মসজিদে আসো, দ্রুত চলে এসো। হ্যাঁ আরে ভাই সবকিছু না জেনে আপনি কাস্টমারকে না জেনে সে কেমন ঘটনা মোটেও উচিত।